আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল রিজনিং এর 12 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব। সো দ্যাট দ্য স্টেটমেন্ট ডিফারেন্ট, এটা একটা কম্পাউন্ড স্টেটমেন্ট। দেন বলছে ইজ কন্ট্রাডিকশন অর ফ্যালাসি। এটা কি কন্ট্রাডিকশন হবে সেটা আমরা দেখাবো। বাট কন্ট্রাডিকশন বলতে আমরা কি বুঝি ভাই? আমরা বেসিক টিউটোরিয়াল দেখেছি কন্ট্রাডিকশন তখনই বলবো যখন কোন একটা কম্পাউন্ড প্রপোজিশন অর কম্পাউন্ড স্টেটমেন্টের যে ট্রুথ ভ্যালুগুলো থাকবে সেগুলো সবগুলোই এফ বা সবগুলোই ফলস হবে, তখন সেটা আমরা বলি কন্ট্রাডিকশন। এই একই কথা ভাই বাংলাতে ফার্স্টে লেখা আছে এবং এটা সর্বশেষ 21 সালে আসছিল। আর যেহেতু আমরা এটা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখব, সেহেতু আমাদের ট্রুথ টেবিল ড্র করার জন্য সারি এবং কলাম প্রয়োজন হবে। তাহলে এখানে কয়টা সারি লাগবে আর কয়টা কলাম এটা আইডেন্টিফাই করি ফার্স্ট। যেহেতু পি আর কিউ দুটো ভ্যারিয়েবল আর দুটো স্টেটমেন্ট, তাহলে আমাদের সারি সংখ্যা হবে 2 স্কয়ার ইকুয়ালস টু 4, আর একটা হবে +1, একটা হবে আমাদের হেডিং এর জন্য। টোটাল আমাদের 5টা সারি লাগবে। আর কলাম কয়টা? আমরা ডেফিনেটলি এটা একটা অ্যানালাইসিস করা লাগবে। কলাম বের করার জন্য এইটুকু একটু অ্যানালাইসিস করা লাগবে। তাহলে আমরা যদি দেখি পি একটা ডেটা অর ইনপুট, ডেফিনেটলি এটা প্রপোজিশন, তার জন্য একটা, কিউ এর জন্য আরো একটা কলাম, দেন এই ব্র্যাকেটের ভিতরটুকু জন্য একটা, পি লজিক্যাল এন্ড কিউ এর জন্য আরেকটা, এবং এই ব্র্যাকেটের ভিতর একটা, তাহলে পি লজিক্যাল অর কিউ এর জন্য একটা, এবং নট লজিক্যাল অর কিউ, পি লজিক্যাল অর কিউ এর জন্য একটা, এবং সর্বশেষ টোটালটার জন্য আরো একটা। তাহলে আমরা বুঝতে পারছি কয়টা ভাই? টোটাল 6টা আমাদের কলাম লাগবে। পি লজিক্যাল এন্ড কিউ, লজিক্যাল এন্ড, নট পি লজিক্যাল অর কিউ। এই তো টোটাল আমাদের 6টা কলাম হচ্ছে। তাহলে আমরা এখন সলভ করবো এটা। সলিউশন, দ্য ট্রুথ টেবল অফ, আমাদের কম্পাউন্ড প্রপোজিশন আর স্টেটমেন্ট লিখে ফেলতে হবে। পি লজিক্যাল এন্ড কিউ, লজিক্যাল এন্ড, নট পি লজিক্যাল অর কিউ ইজ। তার নিচে আমাদের টেবিলটা দেওয়া আছে। আমাদের কাজ কি ভাই? প্রথমে ফার্স্ট একটা ইনপুটটা লেখা পি, দ্য সেকেন্ড ইনপুট হচ্ছে কিউ। আমাদের কাজ কি হচ্ছে? সর্বশেষ ইনপুটটাতে যাওয়া, দেন একটা ট্রু একটা ফলস লেখা। তাহলে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, আমরা ইতিমধ্যে সব জানি। দেন হবে দুইটা টি দুইটা এফ। হ্যাঁ, এখন আমাদের কি লাগবে ভাই? আমাদের এখন এই কলামটা লাগবে, ডেফিনেটলি এই কলাম, পি লজিক্যাল এন্ড কিউ। তাহলে পি লজিক্যাল এন্ড কিউ এই কলামটা করবো। আর লজিক্যাল এন্ডটা আমাদের গুণের কাজ করে, যৌক্তিক গুণের কাজ। আমরা গুণ করতে জানি, এইখানে গুণটা তো সাধারণ গুণের মতোই আমরা ইতিমধ্যে সব জানি। এবং টি থাকলে আমরা ওটাকে অন কল্পনা করব, এবং এফ থাকলে সেটা জিরো কল্পনা করব। তাহলে এখানে দেখেন, এখানে টি এখানে টি, তাহলে অন আর অন গুণ করলে ডেফিনেটলি ওয়ান। আর ওয়ান মানেই হচ্ছে টি। আমরা তো ইতিমধ্যে জানি ভাই যে টি মানে হচ্ছে ওয়ান আর এফ মানে হচ্ছে জিরো। টি টি গুণ করলে, অর্থাৎ ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান মিনস থ্রি, দেন ওয়ান আর জিরো গুণ করলে জিরো, জিরো মিন ফলস। তাহলে জিরো আর ওয়ান গুণ করলে জিরো, জিরো মিন ফলস। আর জিরো আর জিরো গুণ করলে জিরো, জিরো মিন ফলস। দেখো আমরা লজিক্যাল অরটার কাজ করবে পি লজিক্যাল অর কিউ। লজিক্যাল অরটা যৌক্তিক যোগের কাজ করে। আর যৌক্তিক যোগের ক্ষেত্রে সবগুলোই সাধারণ যোগের মতোই, বাট লজিক্যাল যোগের ক্ষেত্রে পার্থক্যটা হলো যে অনেকগুলো অন যদি একসাথে যোগ করি তার রেজাল্টটা ওয়ানই হয়। কেন এগুলো অন হয় এগুলো বেসিক ক্লাসে দেখেছি। তাহলে আমরা এখন পি আর কিউ এই দুটা নিয়ে দেখবো। দেন লজিক্যাল অর করবো, যোগের কাজ। তাহলে টি মানে হচ্ছে ওয়ান, এই টি মানে হচ্ছে ওয়ান, অন আর অন যোগ করলে ওয়ান, ওয়ান মিনস ট্রু। তারপর দেখেন এখানে একটু দেখাই, এখানে আছে ওয়ান, এখানে এফ মানে জিরো। তাহলে অন আর জিরো যোগ করলে ওয়ান, ওয়ান মিনস টি, এখানে টি হবে। তারপর এখানে জিরো এখানে ওয়ান, অন আর জিরো আর অন যোগ করলে ওয়ান, ওয়ান মিনস এখানে টি হবে। আর এখানে জিরো আর জিরো যোগ করলে জিরো, জিরো মিনস এখানে এফ হবে। তাহলে সেটা আমরা লিখে ফেলবো। তাহলে এখানে হবে টি, এখানেও হবে টি, এখানে হবে জিরো, জিরো মিন ফলস, এফ। আমরা এখন এই ব্র্যাকেটের ভিতরটার কাজ করব। থার্ড ব্র্যাকেটের ভিতরটুকু, অর্থাৎ নট লজিক্যাল
অরটার কাজ করব, নট ব্র্যাকেটের মধ্যে পি লজিক্যাল অর কিউ। তাহলে আমরা ইতিমধ্যে এখানে এই ব্র্যাকেটের ভিতরটুকু রেজাল্ট এখানে পেয়ে গেছি, সেটাকে উল্টে দেবো। নট মানে উল্টা নট, টি থাকলে এফ হবে, এফ থাকলে টি হবে। তাহলে টি আছে এখানে, ডেফিনেটলি এফ হবে। আর এখানে টি, ডেফিনেটলি এখানে এফ। এখানে হবে এফ, এখানে টি। এখন আমরা টোটাল যে কম্পাউন্ড প্রপোজিশনটা দেওয়া আছে এইটুক, এটা লিখবো। তাহলে পি লজিক্যাল অ্যান্ড কিউ, দেন লজিক্যাল অ্যান্ড নট লজিক্যাল পি লজিক্যাল অর কিউ। তাহলে এখন আমরা এই কলাম একটু পরিষ্কার করে দিই। ওকে, আমরা এখন এই কলাম এবং এই কলাম নিয়ে কাজ করব, অর্থাৎ এই দুটাকে লজিক্যাল অ্যান্ড করব, অর্থাৎ যৌক্তিক গুণের কাজ করব। তাহলে এখানে টি, এখানে এফ, তাহলে অন আর জিরো গুণ করলে জিরো, জিরো মিন ফলস, এখানে হবে এফ। তারপরে দেখেন এখানে হচ্ছে এফ, এখানে হচ্ছে ওয়ান, জিরো আর জিরো গুণ করলে জিরো, জিরো মিন ফলস, এফ। এখানে জিরো, এখানেও জিরো, বুঝতেই পারছেন। এফ দেখলে আমরা ব্যাকহ্যান্ডে চিন্তা করবো, জিরো আছে ওখানে, জিরো জিরো গুণ করলে জিরো, জিরো মিন ফলস। তাহলে এখানে এফ, এখানে টি, জিরো আর অন গুণ করলে জিরো, জিরো মিনস ফলস। দেখেন ভাই, আমাদের ফাইনাল যে কম্পাউন্ড প্রপোজিশনটা আছে সেটা ট্রুথ ভ্যালু সবগুলাই হচ্ছে ফলস, অর্থাৎ এফ। তাহলে বুঝতে পারছি এটা একটা দেয়ার ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এটা সুন্দর করে আমরা লিখে ফেলবো এটা। The final column of the above table, আপনি মাতৃভাষাও লিখতে পারেন, এখানে ট্রুথ টেবিল লিখলে ভালো হয় above টেবিলের পরিবর্তে। ওকে, above truth table contains only false or if। দেখেন এই ফাইনাল কলামটা শুধুমাত্র এফ দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ শুধুমাত্র এই এফটাকে ধারণ করে। তাহলে আমরা বলে দিতে পারবো সো the compound statement or statement, so the statement, then আমরা স্টেটমেন্টে লিখে ফেলবো p লজিক্যাল অ্যান্ড q, দেন ছিল লজিক্যাল অ্যান্ড, দেন এটা নট ব্র্যাকেটের ভিতরে p লজিক্যাল অ্যান্ড q is contradiction or fallacy, con contradiction। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।